আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিকেল হলেই যখন কী খাবো করে মাথা নষ্ট, তখন আমি ঝটপট আলু দিয়ে এই রেসিপিটা করে নেই। নিমিষেই চোখের পলকে প্লেট খালি হয়ে যায়। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দুটি মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। এগুলোকে আমি একটি পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি। আলুগুলো খোসা ছাড়িয়ে তারপর এগুলোকে টুকরো করে কেটে নিব। আলুগুলোকে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিয়েছি। আলু এমন একটি সবজি যেটি সবার বাসায় থাকে। এটা যে কোনো তরকারির সাথে যেমন মিশে যায়, তেমন ঝটপট এটা দিয়ে নাস্তাও তৈরি করা যায়। এবার আমি আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব। আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি একটা বাটিতে এগুলোকে নিয়ে নেব। আলুগুলোকে আমি 2-3 বার পানি চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আলুগুলোতে আমি একটি ডিম ভেঙে নিলাম। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 1/4 কাপ চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এবার এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিব। প্রথমে ময়দার অর্ধেক কাপ দিয়ে এটাকে হাতের সাহায্যে মেখে নিলাম। এবারে বাকি অর্ধেক ময়দাটাও এখানে অ্যাড করে দিয়ে দিলাম। এবারে আরও ভালো করে এগুলো হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এখানে আমি 1 চামচের মতো পানি অ্যাড করে দিব। এই পানিটা অ্যাড করার ফলে আঠালো একটা ব্যাটার তৈরি হবে। এবার আমি এগুলোকে ভাজবো। দিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল। আলুর টুকরোগুলো কিন্তু এক এক করে আমি এখানে দিচ্ছি। এক এক করে সব টুকরোগুলোকে আমি ভাজতে দিয়ে দিব। আলুর টুকরোগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না। 5 মিনিট পর আলুর টুকরোগুলো উল্টিয়ে নেবেন। এতে করে আলুর টুকরোগুলো খুব ভালো করে সেট হয়ে যাবে। হালকা আঁচে আলুর টুকরোগুলো ভেজে নিতে হবে, না হলে উপরে কালার ধরে যাবে আর ভিতরে আলুগুলো কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে আলুর টুকরোগুলো ভাজলে উপরে যেমন মুচমুচে হবে, ভিতরেও আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। বিকেল হলেই বাচ্চারা কিছু খেতে চায়, তখন ঝটপট আলু দিয়ে এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। এছাড়াও বড়রাও খুব পছন্দ করে। নর্মালি রেস্টুরেন্টে আমরা যে ফ্রেঞ্চ ফ্রাই খাই, সেটার থেকেও কিন্তু এটা বেশি টেস্টি হয়। এবারে আমি লালচে করে আলুগুলোকে ভেজে নিব। লালচে করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিব। এগুলো আমি একটি কিচেন টিস্যুতে নিয়ে নিচ্ছি। যে কোনো তেলে ভাজা খাবার নামানোর সাথে কিচেন টিস্যুতে নিয়ে নেবেন। এতে করে অতিরিক্ত তেলটা কিচেন টিস্যু টেনে নেবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাই। রেসিপিটি যদি ভালো লাগে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের মতো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।